A2 এর কোফ্যাক্টর কত? A2 এর পজিশন কি বলো? কত নাম্বার হতে আছে? আগে তো এটা 2 1 না মাইনাস মাইনাস 2 1। B2 এর -1 to the power 2 + 2 ঠিক না? ভাই বলে দিচ্ছি কোফ্যাক্টরের সময় -1 to the power i+j আর হ্যাঁ কোফ্যাক্টরের সময় সবসময় সামনে একটা কি থাকে? হুম, হ্যাঁ হ্যাঁ। তাহলে B2 এর কত হবে? রো কলাম গুলো আছে, রো আর কলাম। A1 C1 আর হচ্ছে কি A3 এটা তো প্লাসই হবে নাকি? C3 A1 এরপর হচ্ছে C1 A3। C2 এর কি হবে? A1 B1 A3 B3 মাইনাস হবে সামনে। এখন বড় দেখি আমরা কেন A2 B2 C2 বের করলাম, বাকিরা কি দোষ করলো? ঠিক দেখো আচ্ছা আছে কি কি ভাইজান একদম লাস্ট ম্যাচ। না মানে এখানে বলা আছে কোপেটর অফ দ্য এলিমেন্টস অফ দ্য সেকেন্ড রো এর তাইছো না? এবার বুঝছো ভাইজান? কোশ্চেন দেখো একদম লাস্টের ম্যাচটা লাস্ট। রোহন বুঝছি এবার? বুঝছো কেন A2 B2 এর সিটি বের করলাম? কোশ্চেন দেখো লাস্ট ম্যাচটা একদম লাস্ট। এখন কি করতে হবে সেই কোশ্চেনে বলা আছে। এবার বুঝছো? ওই যে সেকেন্ড রো বলছে, সেকেন্ড রোতে যে এলিমেন্ট গুলো আছে তাদের কোফ্যাক্টর বের করতে বলছে। এখন আমরা তো আমাদের হিসেবে বের করে ফেললাম তাই না? বাট ওরা বলছে কি যে এই যে A2 এর কোফ্যাক্টর কত? হুম, বড় হাতের একটু নাকি? হুম, এ কি 2 কত? তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা বলতে পারি যে B3 C1 মাইনাস হচ্ছে B1 C3 এটা হচ্ছে A2। তারপর B2 কি? আর এরপরে C2 হচ্ছে
এবার জাস্ট ভ্যালুগুলো বসাই দাও তাহলে, লেফট হ্যান্ড সাইডে ভ্যালুগুলো বসাই। বসাইছো ভ্যালুগুলো, লেফট হ্যান্ড সাইডে বসাইছো। এখানে তো লিখতে পারো ভ্যালু বের করতে বলছে, আর এক্সপ্রেশনে সবগুলো কাটাকাটি করে জিরো আসবে। আসছে জিরো। যে ম্যাট্রিক্সের সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? ভেরি গুড। যে ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স ছিল এখন কি হয়ে গেছে? নিউন ডিটারমিনেন্টের ভ্যালু জিরো। তো এখানে হবে কে প্লাস থ্রি ইন্টু কে, কে প্লাস টু প্লাস কে হবে, ঠিক লিখছি না বললে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাই জান বুঝতে পারছো? তো কে স্কোয়ার প্লাস হচ্ছে টু কে প্লাস হচ্ছে কে, থ্রি কে প্লাস সিক্স প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো। কে স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স কে প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। মিডল টার্ম করা যায়? মিডল টার্ম করা যাবে? তাহলে বিকল্প
তাই তাহলে ফর্মুলা করবো একটা মাইনাস বি প্লাস মাইনাস বি বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac ডিভাইডেড বাই 2 × 1 যদি নির্ণয় করা যায় তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশনটা বসাইতে হবে মনে আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 x ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a তোমাদের 19 কিলোমিটার 36 থেকে 24 গেলে 12 কে রুট করলে কত হয় 2√3 2 কমন যাবে এর ভ্যালু কি -3 প্লাস মাইনাস কি √3 এটাই आंसर সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্সটা যার ডিটারমিনেন্টের ভ্যালু 0 2/2 যদি ডিটারমিনেন্ট থাকে একটা 2/2 ডিটারমিনেন্টের ভ্যালু আমরা জানি এটা মানে হচ্ছে কি AD মাইনাস হচ্ছে কি দুইটাই হবে দুইটাতে রিয়েল নাম্বার শেষ লেখা পয়সা লিখতে পারছো তোমাদের একটা টেকনিক শিখাই দেখো যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক টার্ম তোমার হচ্ছে যে এটাকে নির্ণয় করা যাচ্ছে তো এখান থেকে এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে তোমার হচ্ছে আননোনের ভ্যালু x এর ভ্যালু k এর ভ্যালু বের করতে হবে তো সেই ক্ষেত্রে খেয়াল করবা যদি স্কোয়ারের কোএফিসিয়েন্টটা 1 হয় আর x এর কোএফিসিয়েন্টটা ইভেন নাম্বার হয় তাহলে তুমি একটু সহজে করতে পারো k স্কোয়ার প্লাস হচ্ছে 6k প্লাস 6 ইকুয়াল টু 6 দেখো স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 আর k এর কোএফিসিয়েন্ট ইভেন নাম্বার তাহলে একটু সহজে করা যাবে সেটা হচ্ছে আমরা হোল স্কয়ার মিলাবো কি মিলাবো হোল স্কয়ার দেখো এটা যদি 6k হয় 2 × k × 3 তার মানে 9 প্লাস করতে হবে কি করতে হবে 9 প্লাস করতে হবে তো এখানে আছে 6 তাহলে ব্যালেন্স করার জন্য কি করতে হবে -3 দিতে হবে এবার এখন এই তিনটে মিলে কত হয় 9 কেন করলাম এই যে হোল স্কয়ার করব না 2k স্কয়ার * 2 × k বাকি থাকে কত 3 তাহলে 3k স্কয়ার করলে 9 এখন তোমরা তো বড় ক্লাস উঠে গেছো তাই না হায়ার সেকেন্ডারি তোমাদের একটা ভাষা আছে যেটা ভেঙে দেখানো লাগবে না k + 3 হোল স্কয়ার আর a 3 এবারে 3 হয়ে গেল তো k + 3 = প্লাস মাইনাস কি √3 এর ভ্যালু কত হলো -3 প্লাস মাইনাস √3 ইভেন তোমার যদি মানে এখানে যদি অড নাম্বারও থাকে সেই ক্ষেত্রেও করা যায় তবে সেক্ষেত্রে ফর্মুলা দিয়ে করা ভালো এখানে অড নাম্বার তাহলে 2 × k × 5/2 হবে
আবার 25 তো ফ্র্যাকশন আসে ওইভাবে করা যাবে ফ্র্যাকশন থাকলে ফর্মুলা করে ভালো ফ্র্যাকশন একই রকম বাট যদি ইভেন নাম্বার থাকে তখন প্রসিডিউর গুলা সহজ যেমন এটা তোমরা একটা করো 53 নাম্বারটা +4 +1 এখন বলো দেখি তাহলে যারা করছো তারা 49 নাম্বারটা করে দাও না 1 কেন 49 2 মার্কের কোশ্চেন 2 মজার কোশ্চেন এখন তোমাদের তো এক্স এর ভ্যালু বের করতে বলছে আনসারটা কি হবে দেখ মোটামুটি হ্যাঁ বুঝতে পারছো যে এই যে এখানে কত হবে 2x -2x ইকুয়াল টু কি 2 অর এটা হচ্ছে 2x ইকুয়াল টু কি 2x এখন বলছে যে তুমি হচ্ছে যে এখান থেকে কি আছে 0 ইকুয়াল টু 0 পরীক্ষায় যারা দিচ্ছে তারা তো অবাক হয়ে গেছে কি হলো কাহিনী এক্স এর ভ্যালু বের করতে বলছে এখন এক্স গায়েব হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে যে এরকম এখানে হচ্ছে যে আসলে এভাবে লিখতে হবে যেটা লেখার পর আমরা লিখবো which is true for all values of কি মানে all real values of x which is true for all real values of x so x equal to হচ্ছে r যে কোনো রিয়েল নাম্বার যে কোনো সাপোজ দেখো মনে করো তুমি x এর পরিবর্তে 5 বানাইছো 5 2 5 2 কত হয় 10 -10 0 x এর পরিবর্তে তুমি বসালে 15 বাই মনে করো 4 15 বাই 4 2 এখানে দিলে 15 বাই 4 2 কি হবে 0 হবে কি হবে না? হবে তুমি যদি হচ্ছে -3.2 বসাও তাও কি 0 হবে
এটা হচ্ছে কি মাইনাস হচ্ছে 6.4, এটা মাইনাস প্লাস 6.4। এবার যাই হোক কোনো সমস্যা নেই, সব ভ্যালু চেক হবে। আর যদি ভবিষ্যতে যদি এরকম কোনো কোশ্চেন দেয়, যে সাপোজ মনে করো দিলা, দেওয়ার পরে এক্স এর ভ্যালু আসে নাই, কিন্তু আসলে মনে করো থ্রি ইকুয়াল টু টু আসবে, যেটা প্রমাণ করার পরে তোমার কাছে মনে হবে নিজেকে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য মনে হবে। যেমন ট্রাম্প, ট্রাম্প হচ্ছে হলো যে কি এই হচ্ছে ওর নিজেকে নোবেল পুরস্কার পাওয়ার দাবি করতেছে, তাই না? এখন ওই যে আজকে দেখলাম যে নরওয়ে ভয় পাইতেছে, যদি ট্রাম্প ওর নোবেল পুরস্কার না দেয় কি ঝামেলা করে নিয়ে আসছে। এখন মনে করো তুমি এখানে তো জিরো ইকুয়াল টু জিরো বা টু এক্স ইকুয়াল টু এক্স, সাপোজ তোমার চলে আসলো থ্রি ইকুয়াল টু টু, তাহলে কি করবে? হুইচ ইজ ইম্পসিবল, হুইচ ইজ কি ইম্পসিবল, তাহলে আনসার হচ্ছে এটা কি দেয়ার ইজ নো, মানে কি দেয়ার ইজ নো কি ভ্যালু অফ এক্স, বা অলরেডি দেয়ার ইজ নো রিয়েল ভ্যালু অফ এক্স, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, সেটা হয়, ওরা তো বলে দিছে, ওরা তো বলে দিবি সিঙ্গুলার। এখন ওরাও জানে যে এটা সিঙ্গুলার না, এখন ওরা জানতে চাচ্ছে তুমি এটা আনসার ঠিক মতো লিখতে পারো কিনা, নট পসিবল। এই তো তারপরে হচ্ছে 59 করলে এই চ্যাপ্টার শেষ। 59 পারা যাবে? 59, আচ্ছা তোমাদের কি ইনভার্স ম্যাট্রিক্স কি সলভ করা শিখেছি না? ইনভার্সমেন্ট ম্যাট্রিক্স শিখেছি না, সলভ করা শিখেছি কিনা? যেমন এই যে ম্যাটটা করেছিলাম 31 নাম্বার, মনে করা হয় না? না, এটা করা হয়নি। আচ্ছা, এটা করতে হবে, এটা তোমাদের এই যে কলেজে একবার আসছিল এই বছর, মানে এবার যারা সেকেন্ড ইয়ার আছে ওদের পরীক্ষা দিয়েছিল। করো দেখি 59 নাম্বার করো। না, এডেন ভ্যালু বের করার সময় ডিটেলস লেখার দরকার নেই, ডাইরেক্ট ডাইরেক্ট লিখে দিতে পারি। তোমরা ফিজিক্সে যেমন ব্যাক ডাইরেক্ট এক্সপান্ড করে দাও, x11 তারপরে কি 1 2 2 0 1 ইকুয়াল টু 0, তাহলে x এর সাথে কত আসবে? x তো প্লাস, এভাবে করে আর কি, যে 2x মাইনাস হচ্ছে কি 2, এই 1টা কি আসবে? মাইনাস আসবে 1 টু, তারপরে কি হবে? x মাইনাস 1, এবং তোমরা এটাতে ইউজ টু হও, কারণ বাকি তোমাদের যে পার্ট বাকি আছে সেটা হচ্ছে ডিটারমিনেন্ট, ইউ ডিটারমিনেন্ট। আর বাকি তো বাকিটা দেওয়ার করার দরকার নেই, কারণ বাকিটা কি জিরো, জিরো পার্টটা লেখার দরকার নেই, মনে ছিল। তাহলে এখানে 2x² মাইনাস 2x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো পৃথিবীর সহজতম মিডল টার্মের একটা, তাই না? 2 একে 2, মাঝখানে কত? 2x আর x। হুম, সমস্যা নেই।
তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? 1 আর হাফ আসে। দেখো 31 নাম্বার, দেখো এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, এটা কি করাইছিলাম তোমাদের? সবাই দেখো তো, ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সলভ করা। আমরা করছি হচ্ছে ক্রেমার্স রুল বা ডিডার মেয়ার প্রসেস, কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে করানো হয়েছে হয়নি। তো এই জন্য এটা একবার পড়ে আসছে, বাট এখন হচ্ছে কলেজের পরীক্ষায় দেয়, যেহেতু তোমরা পড়ো না, বুঝলাম না, কলেজের পরীক্ষায় আসে, বিভিন্ন কলেজের পরীক্ষায়। যেমন এই যে গতবার যারা পরীক্ষা দিছিল ওদের কিন্তু কলেজের পরীক্ষায়, নর্থ কলেজের পরীক্ষায় দিছিল এটা, যে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে কি করা, ইকুয়েশন সলভ করা। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স এর একটা কাজ পাওয়া গেছে, সেটা কি ইকুয়েশন সলভ করা যায়। এটা নরমালি হচ্ছে বোর্ড পরীক্ষায় একবার আসলে আর দেয় না, এই কারণে এটা কি লেন্দি, মানে দুইটা ম্যাথ বলা যায় একসাথে চলে আসছে এখানে। আমরা শিখে রাখি। যেহেতু ইনভার্স ম্যাট্রিক্সে করতে হবে, এটাকে কি কিসে নিয়ে আসতে হবে, ম্যাট্রিক্সে নিয়ে আসতে হবে। সবাই মনোযোগ দেন, এটাকে এটা লেখা যায়, দুইটা ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তাহলে এটার সাথে এটা ইকুয়াল, এটা ইকুয়াল, এটাই আসবে। তো এইভাবে লিখলাম কেন, কারণ আমাদের ম্যাট্রিক্সে আসতে হবে, ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে করতে হবে। তারপরে এইটাকে কিভাবে লিখতে হয় দেখি, কার কার মনে আছে? হ্যাঁ, মানে এখানে হবে কি, 1 1 2 1 -2 1 1 2, তারপরে কি -1, আর পাশে কলাম দিয়ে কি লিখবো, এই যে এক্স ওয়াই জেড, মাঝখানে ইন্টু আকার আছে। এই যে দেখো, এই যে মাল্টিপ্লাই করলে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। তারপরটা কি হবে, যে এক্স -2 y প্লাস 2z, এটা 3 লিখতে হবে। হুম হুম, হ্যাঁ। তার মানে আমরা এখানে ধরে নিব হচ্ছে যে প্রথমটাকে এ ধরে নিব। ম্যাট্রিক্স যখন থাকে এদেরকে এ বি সি ডি পি কিউ এম এন একটা ধরা যায়, বাট যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ভেরিয়েবলের পার্টটাকে অলওয়েজ এক্স ধরা হয়, ক্যাপিটাল লেটার এক্স ধরা হয়। কি ধরা হয়? এটাকে চেঞ্জ করলে টিচাররা মাইন্ড করতে পারে। ভেরিয়েবলের পার্টটা অলওয়েজ কি ধরা হয়, এক্স, ক্যাপিটাল লেটার এক্স। বাকি ম্যাট্রিক্স এ বি সি ডি ই এফ যাই কোনো সমস্যা নেই। আর বাকি হচ্ছে হলো যে এই যে রাইট সাইডে যে কলাম ম্যাট্রিক্স আছে এটাকে আমরা ধরলাম হচ্ছে বি। তাহলে আমরা কি লিখতে পারি, এ এক্স ইকুয়াল টু হচ্ছে কি বি লিখতে পারি না? কি বের করতে বলছে, সলভ করতে বলছে। সলভ করা মানে কি, এক্স ওয়াই জেড বের করা। এক্স ওয়াই জেড কোথায় আছে, এক্স এর কলামে আছে এক্স। তাহলে আমাদেরকে যেহেতু ইনভার্স করতে হবে, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি, এ যদি এবারে চলে আসে এ ইনভার্স বি, অথবা বি ইনটু কি এ ইনভার্স। আমরা যখন নরমাল অ্যালজেব্রা করি তখন দুইটাই সেম, বাট ম্যাট্রিক্স থেকে দুইটাই সেম, কোনটা ঠিক হবে বলো দেখি, নাকি একটা করলেই হবে? বি ইনটু। আচ্ছা, এবার তোমরা লেখা বন্ধ করে আমার কোশ্চেনে আনসার দাও। বি বি এর অর্ডার কত? 3 ইনটু 1। এই ইনভার্সের অর্ডার কত? কারণ আমরা জানি যে ইনভার্স ম্যাট্রিক্স 2 2/2 হলে তার ইনভার্স 2/2, 3/3 হলে 3/3 হয় ইনভার্স। তাহলে এই ইনভার্স এ যেহেতু 3/3, এই ইনভার্স হচ্ছে 3/3।
মাল্টিপ্লাই করা যাবে। আচ্ছা, এবার এ ইনভার্স কত? 3/3। বি কত? এবার গুণ করা যাবে। তাহলে কি করতে হবে? প্লিজ ওই যে রিভিউ নেয় না, প্লিজ উইথড্র এর রিভিশন, তারপরে যে এরকম করে এরকম দিতে হয়, এরকম দিতে হবে, আগে নামাই। ঠিক আছে? ইনভার্সের শর্টকাট নাই, বাট ওই এমসিকিউ দেখা স্কিপ করতে হবে। প্রথমটা রো, সেকেন্ডটা কি কলাম গুণ করে দিয়ে ক্যালকুলেশন করে, শর্টকাট নাই। এইবার কি করতে হবে? এবার দেখো, এখন আরেকটা ম্যাথ করতে হবে। এখন হচ্ছে পুরো এই ইনভার্সটা বের করতে হবে। করো। প্রথমে এ এর কি মানে ডিটারমিনেন্ট বের করতে হবে, 9টা কোফ্যাক্টর বের করতে হবে। আমরা শেখার জন্য করি, কাজ বেশি, কাজ বেশি। এবার এখন হচ্ছে সবাই হচ্ছে এই ইনভার্স বের করে, বের করে মাল্টিপ্লাই করতে দিলে কাজ হয়ে যাবে। ইকুয়ালিটি ম্যাট্রিক্স দিয়ে আমরা করব। আর আমরা এই ইনভার্সটাকে বের করব, একদম পুরো একটা ইনভার্স ম্যাট্রিক্স বের বের করছি আমরা 3/3, ওটা পুরোটা এখন করো। হ্যাঁ, ওটাকে ট্রান্সপোজ করে ফুল অ্যাডজয়েন্ট আসবে, এটা ফার্স্টে কিন্তু ডিটারমিনেন্ট বের করতে হবে, কারণ এই ইনভার্স হচ্ছে হলো যে অ্যাডজয়েন্ট ডিভাইড বাই এরিয়া। ডিটারমিনেন্টের ভ্যালু কত আসছে?
কত রিটেন ভ্যারিয়েবলের কত আসছে? 10। সবার আলাদা করে আসেনি? এই যে 1 ইন্টু কত, এটা +2 -2, প্রথমটা 0 হয়ে যাবে, সেকেন্ডটা -1 -1 -4, লাস্টেরটা +1 1 +4। হ্যাঁ, ফাইভ। A11 কত আসছে? হ্যাঁ ঠিক আছে, A11 তারপরটা কি? 5 13 কত? 5 21 22 6 23 2। এগুলো আর কি মানে ভেঙে দেখা যাবে আর কি, ঠিক আছে? আগে যেভাবে করছে ভেবে দেখা। কত? 231। দেখো চেক করো, যেগুলো ভুল হচ্ছে ফাইভ ফাইভ চেক করো। 2 2 2 দেখো ভ্যালুগুলো সবাই লেখা আছে, দেখে নিবা। যদি কারো না মিলে তখন বলবে, তখন হচ্ছে বলবে যে অবজেকশন ইউ। না +5 হবে, মাইনাস মাইনাস আবার সামনে একটা মাইনাস আছে না, মাইনাস প্লাস হবে। আসলে
তাহলে এ ইনভার্স কত আসে? প্রথমটা কি 0 আসে, 1/2 টু আর কথা না, 1/5, তারপরে তাহলে x হচ্ছে কি a ইনভার্স ইনটু b না, a ইনভার্স ইনটু b, হোয়াট ইজ b? 631 ইনটু হচ্ছে 631, তো 0 টাতে মাল্টিপ্লাই করলে 0, এটা হচ্ছে 3/5 আর পাওয়ারটা হচ্ছে কি 2/5, হাফ ইনটু 6 মানে হচ্ছে 3, মাইনাস 9/10 মাইনাস হচ্ছে 1/10, হাফ ইনটু 6 মানে 3 প্লাস 3/10 মাইনাস হচ্ছে 3/10। এখন x মানে কি, x মানে হচ্ছে যে x y z এর কলাম। দেখো প্রথমটা প্লাস করলে একটা 1 আসে, এখানে এই দুইটা প্লাস করে 1, 3 থেকে 2 আসে, আনসার কিন্তু অনেক সুন্দর আছে, যদিও ইনভার্স ম্যাট্রিক্সটা অসুন্দর মনে হচ্ছে, কিন্তু হচ্ছে হুম, মানে ইনভার্স কোফ্যাক্টরকে টাস্ক করে দিও, টাস্ক ফোর্স মানে রোকে কলাম টাস্ক ফোর্স করে দিয়ে তারপর ডিটারমিনেন্টের ভ্যালু দিয়ে ডিভাইড করতে হয়। এই ইনভার্স ইকুয়াল টু হচ্ছে অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই এ ডিটারমিনেন্ট, ওই যে কোফ্যাক্টরগুলো বের করে তাকে টাস্ক ফোর্স করলে অ্যাডজয়েন্ট পাওয়া যাবে। হ্যাঁ, তারপর ডিটারমিনেন্টের ভ্যালু দিয়ে সবগুলোকে ডিভাইড করে দিবে, ডিভাইড করলে এই যে এরকম আসবে, ঠিক আছে। এটা তোমরা হচ্ছে কি প্রসেস শিখে যাবা যে এইভাবে হবে, এভাবে পরীক্ষা দেওয়ার সময় তখন বা কলেজের পরীক্ষায় দিতে পারে। প্রসেস শিখে গেলে কি হবে, অ্যাটলিস্ট পরীক্ষার সময় কিছু না পারলে বসে বসে টাইম পাস করতে পারবে। আমার একটা অভিজ্ঞতার কথাই বলি, আমাদের পড়তে থাকা অবস্থায় তো একটা একটা সাবজেক্ট হচ্ছে হলো যে দুইজন টিচার দিত, দুই গ্রেডের সাবজেক্ট। তো একজন টিচার ছিল যে উনি প্রতি বছরই একই রকম কোশ্চেন দিতে, একই রকম কোশ্চেন হইতো, ঠিক আছে। আর আরেকটা পার্ট ছিল ওই পার্টে টিচার চেঞ্জ চেঞ্জ হয়ে যার মতো করে পড়ায়, যাক ভালো কথা। তা আমি মেনলি হচ্ছে হলো যেহেতু ওই যে টিচারটা হচ্ছে কি প্রতি বছর একই রকম কোশ্চেন দিত, তারটা ভালো করে পড়ে গেছে, আর এই পার্ট থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়ে গেছে, কারণ এই পার্টটা তো আনকমন। ইন দ্য মিন টাইম কি হয়ে গেছে, তোমার ওই স্যার যে ছিল, যে চেঞ্জ করে সে আবার বিদেশ চলে গেছে, কথা বুঝতে পারছো, উনি আবার ডিগ্রির জন্য দেশের বাইরে চলে গেছে। পরীক্ষার হলে গিয়ে দেখি তোমার এই যে কোশ্চেন হচ্ছে না 1 2 3 4 5 6, এটা পুরোটা হচ্ছিল কোশ্চেন। না না, বুয়েটের কথা বলছি, বুয়েটের ফোর্থ এর কথা, এই যে এরকম, এটা হচ্ছে কোশ্চেন। পেজগুলো আরো বড় বড় ছিল, পেজগুলো আরো বড় বড় ছিল, মানে এবার এবার কাহিনী হচ্ছে কি, যে স্যার প্রতি বছর কমন কমন দিত সেও মাসলে একটু ঘুরে দিচ্ছে, আর যে স্যার বিদেশ চলে গেছে তার কোশ্চেন নাকি অন্য স্যার করছে, হে পুরো একদম পিএইচডি কোশ্চেন, মানে হাই লেভেলে। তোমাকে একটা পত্রিকার বিজ্ঞাপন টেন্ডারের আছে না, টেন্ডারে ইয়ে দিয়ে দিচ্ছে, এখান থেকে তুমি হচ্ছে হ্যান করো ত্যান করো ব্যান করো, পরীক্ষা হওয়ার মাথা মোটামুটি শেষ, পরীক্ষা 3 ঘন্টা,
পরীক্ষা 3 ঘন্টা, আর আমার মনে আছে আমি মনে হয় 45 মিনিট পরীক্ষা দেওয়ার পর আমার লেখা শেষ। আর কিছু পারি না। তো এখন 45 মিনিট শেষ, কিছু লিখতে পারতেছি না। এখন তখন হচ্ছে জীবনে একটা অভিজ্ঞতা হচ্ছে, সারা জীবন তো হচ্ছে পরীক্ষা দিয়ে দিয়ে হচ্ছে শেষ করতে পারি নাই, মানে টাইম দেখাতে শেষ হয় নাই, ওই ধরনের একটা অভিজ্ঞতা ছিল। তো আজকে দেখলাম যে কিছু লিখতে পারতেছি না। তো পরীক্ষা হলে কিছু লিখতে না পারলে যে কষ্ট আছে, মানে ইয়ে আছে, ওটা তখন অনুভব করা শুরু করলাম। আর কিছু লিখতে পারতেছি না। তো এখন নিয়ম হচ্ছে পরীক্ষা 1 ঘন্টার আগে বের হওয়া যাবে না, মিনিমাম 1 ঘন্টা কি লিখতে হবে। আমার 40 মিনিটে মনে করো, আর 20 মিনিট, তো এই 20 মিনিটে মনে করো নিজের মতো করে কিছু 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 মনে করো লিখে তারপরে হচ্ছে দিলাম। এখন 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হওয়ার পরে এখন খাওয়া দাওয়া আর কিছু লিখতে পারবো না। হ্যাঁ শোনো কি বলবো, পরে কিছু লিখতে পারবো না, তাহলে কি করবো? খাতা জমা দেবো। কিন্তু জীবনে প্রথম অভিজ্ঞতা, যেখানে 3 ঘন্টার পরীক্ষা, 3 ঘন্টা দিয়েও দেখা যায় লেখা শেষ করতে পারি না। এইখানে হচ্ছে হলো 1 ঘন্টার পরীক্ষায় কি করতে হবে? বের হইতে হবে। এখন লজ্জা লাগতেছে, মনে করো আমার বেসের তো লোকগুলো বাইরে আছে, অন্য বেসের পরীক্ষা দিচ্ছে, সবার সামনে মনে করে 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হয়ে যাবো, লজ্জার বিষয় না? তো এই লজ্জা পাইতে পাইতে মনে করো আরো 10 মিনিট শেষ, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। পরে চিন্তা করলাম যে খুদাই, এবার তো ফেল, এটা ফেলই করতে হবে, আবার রিটেক দিতে হবে। দেখ সাহস করিয়া খাতাটা জমা দিয়া তাড়াতাড়ি করে বাইরে হয়ে গেছে। আমি তখন বেরিয়ে দিচ্ছি, তখন বলছি, আরে এটা কি পরীক্ষা দিলে, কি পরীক্ষা দিলে, কিছুদিন লেখা নেই, কিছু লেখা নেই। তো ওই রুমে হচ্ছে আমার আরো 2 ফ্রেন্ড ছিল, মাসাল্লাহ, ওরা তো 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পরীক্ষা দিয়ে আসছে। পরীক্ষা দিয়ে কেমন আসছে, পড়ে দিচ্ছে মোটামুটি অনেক। ফলাফল যেটা হয়েছে, ওরা দুজনে ফেল করছে, আমি পাস করছি। তাহলে তোমরা হচ্ছে যে প্রসেস শিখে যাবা, পরীক্ষা যদি আসে লিস্ট টাইম পাস করতে পারবা, ঠিক আছে? মোটামুটি মাসাল্লাহ ভালো রেডি আছে। এই যে এটাকে বলা হচ্ছে যে মশা মারতে কামান দেখানো হয়েছে ইকুয়েশন সলভ করার জন্য। বাংলাদেশে অবশ্য মশা মারার জন্য যে মেশিন গুলো নেয়, এগুলো এক একটা কামানের মতো লাগে আমার কাছে। শেষ, এবার আমাদের শুরু হবে পিউরিটি